হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তোমাদের সকলকে পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। নতুন বছর যেন সবার খুব ভালো কাটে, সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, সকলের সমস্ত মনের ইচ্ছা ভগবান পূর্ণ করুক। আমার পরিবার, বন্ধু বান্ধব, কাছের মানুষ, দূরের মানুষ, সকলের জন্য আমার এই শুভেচ্ছা বার্তাটা রইল। গতকালকেই ব্লগে বলেছিলাম যে প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিনকে সকালে আমি আর বাবু মন্দিরে যাই পুজো দিতে। তো আজকেও গেছিলাম। অনেকটা ভোরেই ঘুম থেকে উঠেছি, উঠে ঘরের বাসি কাজকর্ম কমপ্লিট করেছি, স্নান করেছি, ঘরের পুজোটা সেরে নিয়ে আমার পুজো কমপ্লিট হতে হতে বাবুও ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিল। তো 6:30 পৌনে 7টা নাগাদ আমরা পুজো দিতে চলে গিয়েছিলাম। 6টার সময় মন্দির খুলে যায়, কিন্তু ওই পয়লা বৈশাখের দিন বলে প্রচণ্ড লাইন পড়ে। তো এই 9টা নাগাদ বাড়িতে ফিরেছি। এখন এই 9:30 পৌনে 10টা মতো বাজে। আটা মাখা ছিল, বাড়িতে এসে একটুখানি মুসুর ডাল সসপ্যানে করে সিদ্ধ করে নিয়েছিলাম। গরম গরম রুটি করলাম আর ডাল সিদ্ধ দিয়ে আজকে সকালে জলখাবারটা খেলাম। বাড়িতে আসার সময়তে ঘরের জন্য একটু মিষ্টি, দই আর একটু ধোকলা নিয়ে এসেছিলাম। সেগুলো এই মুহূর্তে ফ্রিজে রেখে দিয়েছি, পরে বার করলে ঠান্ডা ঠান্ডা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। এই সময়তে আমাদের তিনজনেরই জল খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাবু নিজের কাজে বেরিয়েছে আর আমি রান্নাঘরেই দুপুরের রান্নাবান্না জোগাড় করছি। চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে দুপুরে রান্না করব শুধুমাত্র এঁচোড় চিংড়ি। গতকালকেই তো ওই কাতলা মাছ আলু দিয়ে বিনস দিয়ে ঝোলটা বানিয়ে রেখেছিলাম যাতে রান্নার তেমন কোনো চাপ না থাকে। আর আজকে শুধু এঁচোড় চিংড়িটা করে নিচ্ছি। দুপুরবেলার খাবারে খালি 2 রকম মাছ থাকবে, এঁচোড় চিংড়ি আর কাতলা মাছ, ব্যাস। আর কোনো কিছুই রান্নাবান্না হবে না। ওদিকে রুটি করেছিলাম, চাকি বেলনিটা ধুয়ে টুয়ে ছাদের রেলিংয়ে শুকোতে দিয়ে দিয়েছি। ঝটপট করে কাজকর্মগুলো সারছি। প্রচণ্ড মাত্রাতে গরম। ফোনে দেখলাম আজকের টেম্পারেচার রয়েছে 38 আর ফিল লাইক রয়েছে 40। আগামী 2-3 দিনে নাকি কালবৈশাখী ঝড়ের একটা ব্যাপার আছে আর তাপমাত্রা নাকি আরও বাড়বে। বাড়িতে এসে দই আর মিষ্টিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ধোকলার প্যাকেটটা বাইরেই রাখা ছিল। সকাল থেকে ফ্রিজে থাকার জন্য দইটা বেশ ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন একটুখানি দই আর 2টো করে ধোকলা আমি আর মাম্মাম খাবো। ছোটবেলা থেকে এটা শুনেই বড় হয়েছি, বছরের প্রথম দিনটা আমরা যেমনভাবে কাটাবো সারাটা বছর আমাদের ঠিক তেমনভাবেই কাটবে। তবে বর্তমান যুগে আমরা ইংরাজি নতুন বছরটা খুব বেশিভাবে এনজয় করে থাকি, আর বাংলার নতুন বছরে নতুন পোশাক পরা, পুজো দেওয়া, এইরকম সাবেকিভাবেই কাটিয়ে থাকি। একটা সময় এই পয়লা বৈশাখের দিনে বিকালবেলা সন্ধেবেলাতে হালখাতার অনেক নিমন্ত্রণ থাকতো, কিন্তু বর্তমান টাইমে আর তেমন কিছু থাকে না। আজকে ঘর সংসারে খুব একটা বেশি কাজকর্ম আমি করব না, যতটা না হলে নয়, শুধুমাত্র সেটুকুনি। কোনো রকম ওয়াশিং মেশিন চালাইনি, কাছাকাছির কোনো রকম ব্যাপার নেই। সকালবেলাতে বাসি কাজকর্ম সেরে পুজো টুজোগুলো করে নিয়েছি। রান্নাটা অর্ধেক করা ছিল, আর যেটুকুনি দরকার ভাত আর এঁচোড় চিংড়িটা করে নিলাম। মনের মধ্যে তো ছোটোবেলা থেকে এরকম একটা বদ্ধমূল ধারণা রয়েছেই যে ওই বছরের প্রথম দিনটা একটু আরাম করে কাটালে সারাটা বছর তেমনভাবেই কাটবে। তাই জন্য আজকে সংসারে কাজকর্ম খুব হালকা রেখেছি। আজকের দিনের আমার মেন মোটো হলো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা। তার জন্য যেটুকুনি প্রয়োজন সেটুকুনি কাজকর্ম করা, পজিটিভ মাইন্ড নিয়ে থাকা, হাসি খুশি থাকা, আনন্দে সারাটা দিন কাটানো। দুপুরের এই রান্নাবান্না আর আজকে পয়লা বৈশাখের দিনে বিকালবেলাতে আমি, বাবু, মাম্মাম 3জনে যাব আমাদের ওই ব্যারাকপুরে অতীন্দ্র হলে ধুরন্ধর মুভির পার্ট 2টা এসেছে সেটা দেখতে। সেটাও এই বসে বসে আমি আর মাম্মাম টিকিটটা কেটে নিলাম। তো যাই হোক, বিকালবেলাতে ওই 4টে সোয়া 4টে নাগাদ আমরা 3জনেই বেরোবো। 5:40 শো টাইম, মোটামুটি 4 ঘন্টার সিনেমা। রাত্রিবেলাতে বাড়িতে আসার সময়তে বাইরে থেকে খাওয়া দাওয়া করি বাড়িতে ফিরবো। আবার আগামীকাল থেকে সেই একই রকম রুটিন লাইফটা মেনটেন করব। মাঝে মধ্যে এরকম একটা দিন উৎসব অনুষ্ঠানের নামেই হোক বা বিশেষ বিশেষ কোনো দিনের নামেই হোক, নিজেদেরকে যদি একটু ছুটি দেওয়া যায়, একটু অন্যরকম করে দিনটা কাটানো যায়, তাহলে পরবর্তী দিনগুলো কিন্তু আমরা দ্বিগুণ এনার্জির সাথে সংসারে কাজকর্মগুলো করতে পারি। এটা মিলিয়ে দেখবে, এটা কিন্তু বাস্তব কথা। এরকমভাবে নিজের জীবনটাকে যদি আমরা ধীরে ধীরে গুছিয়ে নিই না, তাহলে কিন্তু জীবনের একঘেয়েমিটা অনেকটা কেটে যাবে। খুব বেশি একটা যে তামঝামের দরকার আছে তা কিন্তু নয়। হালকা ছোটোখাটো আনন্দের মধ্যে দিয়ে কিন্তু আমরা গৃহিণীরা সারাটা বছর সুন্দরভাবে দিনগুলোকে কাটাতে পারি।
দেখো, দুশ্চিন্তা, টেনশন, অসুবিধা, সমস্যা প্রত্যেক মানুষের জীবনেই আছে। তবে সেটা নিয়ে ধরে বসে থাকলে তো আমাদের জীবন চলবে না, সেটাকে ওভারকাম করে এগিয়ে যেতে হবে। এটাই তো আমাদের জীবনের প্রথম লক্ষ্য। আর আমরা মেয়েরা কিন্তু বরাবর সংসারের প্রত্যেকটা দিক খেয়াল করে এসেছি। সেটা স্বামীর দিক হোক, সন্তানের দিক হোক, টাকা পয়সার দিক হোক, বা রান্নাঘর, জিনিসপত্র কেনা কাটা, বাজার দোকান, প্রত্যেকটা দিক, সব দিকটা আমরা একা হাতে ব্যালেন্স করে চলেছি। আমাদের যে হেডেক নেই, বা আমাদের যে টেনশন নেই, বা মেন্টাল স্ট্রেস নেই, তেমনটা কিন্তু নয়। অনেকেই কিন্তু সেটা বোঝেন না, কিন্তু তবুও কেউ না বুঝলে যে সেটা নেই তা তো হয়ে যায় না, সেটা থাকেই, আমাদের মনের মধ্যে চাপা থাকে। তবে এরকম ছোটোখাটো ছুটি বা আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে যদি নিজেরা একটুখানি নিজেদেরকে এন্টারটেন করতে পারি, তাহলে কিন্তু জীবনটা অনেকটা হালকা হয়ে যায়। মানসিক চাপ কিন্তু অনেকটা রিলিজ হয়। আমরা হয়তো দিনের দিন বুঝতে পারবো না, কিন্তু একটু যদি আমরা রিয়েলাইজ করি, তাহলে কিন্তু জিনিসটা ঠিক আমাদের চোখে ধরা পড়বে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্না কমপ্লিট করে নিলাম। ওদিকে একটু দই আর ধোকলা খেলাম চাটনি দিয়ে, বেশ ভালো লাগলো, একটু অন্যরকম স্বাদের খাবার খেয়ে। তারপরে এই রান্নাঘরটা ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম, নিয়ে এবারে চলে যাব ঘরটরগুলো গোছাতে। আজকে পয়লা বৈশাখের দিনে নতুন একটা বিছানার চাদর পাতবো। আমি গতকালই বললাম যে দুটো চাদর তো কিনি মামামের ঘরের জন্য, আর একটা চাদর আমি একদম পছন্দ মতো পাইনি, সেই জন্য একটা চাদর কিনেছি। তো সেটাই আজকে পাতবো। আর মামামের খাটে সকালবেলাতে বিছানাটা মামাম যখন পরিষ্কার করেছে, তখনই ও আর একটা কাঁচা ধোয়া পরিষ্কার চাদর নিজেই বিছানায় পেতে দিয়েছে। তাই জন্য ওর ঘরে আমার আজকে তেমন কোনো আর কাজ নেই। তো বিছানার চাদর ভিতরেরটা ওপরেরটা দুটোই চেঞ্জ করছি যখন, সেই জন্য খাটটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। জানলা টানলা বন্ধ রয়েছে, তার কারণ ঘরে এসি চলছে, ভীষণ মাত্রাতে গরম লাগছে। আর রান্নাঘর থেকে সবে মাত্র ঘরে এসেছি, তো আমি একদম ঘেমে নিয়ে একসা হয়ে গেছি। আমরা গৃহিণীরা যদি একটু পজিটিভ মাইন্ড নিয়ে দিনের শুরুটা করতে পারি, তাহলে সারাটা দিন কিন্তু ভীষণ ভালোভাবে কাটে। আজকে সকালবেলাতে যেমন ঘরের সমস্ত কাজকর্ম করে, ঘরের পুজো টুজো করে, শাড়ি জামা কাপড় পরে, স্নান টান সেরে যখন মন্দিরে গেলাম পুজো দিতে, মন্দিরের ওই যে পজিটিভ ভাইবসটা আছে, সেটা কিন্তু আমাদেরকে অনেকটা এনার্জি দেয়। এত মনটা শান্ত হয়ে যায়, মনটা এত ভালো লাগে যে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তোমরা যে সকল নতুন বন্ধু এতক্ষণ পর্যন্ত আমার এই ব্লগটি দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের মতো সাধারণ পরিবারের গৃহিণীরা আমরা তো মন চাইলেই ঘরের জিনিসপত্র অদল বদল করতে পারি না, বা নিত্য নতুন বাজার দোকান থেকে দামি দামি ফার্নিচার কিনে এনেও ঘরদোর সাজাতে পারি না। কিন্তু 24 ঘন্টা যে জায়গাটাতে থাকি, মনটা তো চায় সেই জায়গাটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে। তার জন্য সহজ উপায় হচ্ছে বিছানার চাদর চেঞ্জ। আমাদের ঘরের মধ্যে সব থেকে বেশি জায়গা নিয়ে যেটা থাকে, সেটা হচ্ছে আমাদের বিছানা। সেটাকে যদি মাঝে মধ্যে একটুখানি নতুনভাবে যদি সাজিয়ে নেওয়া যায়, তাহলে ঘরের চেহারাটা বদলানোর সাথে সাথে আমাদের মনটাও কিন্তু অনেকটা ভালো লাগে। শুধু আমাদের কেন, এর এফেক্টটা কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের ওপরেও পড়ে। আমি যখন বিছানাতে এই সাদা রঙের মাল্টি কালারের চাদরটা পাচ্ছি, মাম্মা ওই ঘরে ছিল, ওই ঘর থেকে যখন এখানে এসছে, এসেই বলছে যে মা, চাদরটা ঘরটার মধ্যে একদম পুরো চেহারাটাই বদলে দিয়েছে। তো ওকে দিয়েই আমি বুঝলাম যে না, আমার এই ধারণাটা একদমই ভুল নয়। এর এফেক্ট কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের ওপরে অবশ্যই পড়ে। আর এই চাদরটা আমি কিনেছি সাদা রঙের ওপরে মাল্টি কালারের এরকম পাতা পাতা ছাপ করা আছে। আমার ঘরের পর্দার কালারটা যেহেতু লাল, আর এর মধ্যে যেহেতু রেড কালারের প্রিন্টেড ওরকম পাতার মতো ছাপ রয়েছে, সেই জন্য পর্দার সাথে চাদরের সাথে ঘরটা সুন্দরভাবে ম্যাচ করে গেছে। অনেকে আবার বিছানার চাদরের সাথে ঘরের জানলার বা দরজার পর্দাটাও চেঞ্জ করেন, কিন্তু সেটা কিন্তু অনেকটা ব্যয় সাপেক্ষ হয়ে যায়, ওই জন্য ওইটার চিন্তাতেও আমি আসি না। তবে মনটা কি চায় না নিত্য নতুন জিনিস দিয়ে ছোটোখাটোভাবে ঘরটাকে সাজাতে? অবশ্যই চায়, কিন্তু সবসময় সংসারের সাশ্রয়ের কথাটা চিন্তা করে সেটা পেরে উঠি না। তাই যা আছে সেটুকুনির মধ্যেই একটু ম্যাচিং করে জিনিসগুলোকে বদলে ফেলার চেষ্টা করি। যেমন এই যেহেতু রেড কালারের আমার পর্দা, এই সাদা চাদরের মধ্যে যেহেতু রেড প্রিন্ট রয়েছে, ওই জন্য আমি এই চাদরটাই এই পর্দার কথা চিন্তা করে কিনে এনেছি।
আজকের ভিডিওটা এইটুকুনি রইলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।